মাত্র 20,000 টাকা দিয়ে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া করার জন্য আর একজন দরুদিকে বলবো বাপরে একটু হাতটা উঁচু করে দিয়ে একটু কলমা জোড়া করার জন্য। নাম্বার 2 একটু হাত উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। হবে না বাপ? ইনশাআল্লাহ এই দেশের মাটিতে একজন দরদি 2 নম্বরে কলমা জোড়া করার জন্য 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ। হবে না কি গো? ইনশাআল্লাহ বলুন। এমন কোন ব্যবসায়িক নাই, এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন পয়সাওয়ালা জমিদার নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, পরে অল্প অল্প করে 20,000 টাকা 1 বছরও দিয়ে দেব ইনশাআল্লাহ। একটু হাতটা তুলে দিয়ে হাতটা বাড়িয়ে দিয়ে 20,000 টাকার নামটা লিখে দিয়ে 1 বছরে দিয়ে শোধ করবো ইনশাআল্লাহ। হবে না? নাই? ও ভাই মুসলমান এটিকে রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমি বলি বাপরে এই সুজাপুরের মাটিতে 20 কেন 50,000 করে দেওয়ার লোক রয়েছে, কিন্তু আমি 50 তো বলিনি। আমি বলবো মাদ্রাসার খেতাকাঙ্ক্ষী যারা, আমি 20,000 করে একজন পেইচার একজন দরুদিকে বলবো কে আছো বাপ 2 নম্বরে একটু হাত তুলে দেবা। হবে না? নাই গো ইনশাআল্লাহ 2 নম্বরে। আর একটা দরুদিকে বলবো মাত্র 20,000 টাকা দিয়ে ইনশাআল্লাহ 2 নম্বরের নামটা লিখে দিয়ে জোড়া করব কলেমার ইনশাআল্লাহ। নাই? এ বাবা এ সুজাপুরের মানুষ, আর একজন ভাগ্যবান হবেন যিনি ডানে বায়ে পিছনে সামনে উপরে হাতটা তুলবেন তিনি। হবে না? নাই? আহা আল্লাহ কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দাও, ধন সম্পদ বাড়িয়ে দাও। ও আল্লাহ তুমি যা দিলে ভালো ভাই, তুমি সব দিলে ভালো। আল্লাহ তুমি যাকে দিয়েছো আল্লাহ সেকেন্ডে কেড়ে নিতে পারো, তুমি তো কোন ফায়াকুনের মালিক। এক্ষুনি যদি বলে হয়ে যাও সব ধুলিসাৎ করে দিতে পারে, সেকেন্ডও টাইম লাগবে না বা। কিন্তু আল্লাহর কোরআনের জন্য হাতটা বাড়িয়ে দেব কিয়ামত পর্যন্ত। আল্লাহ এই দানকে বিফলে ফেলবে না, পানিতে পড়বে না, এই দান মাটিতে পড়বে না, কিয়ামত পর্যন্ত জমা থেকে যাবে বাপরে। ও আল্লাহর গোলাম নবীর উম্মত 20,000 হবে না? নাই? আমি একটা কথা বলি, এখানে যারা আছেন এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি সকলকে বলবো, কিন্তু মাদ্রাসার সেক্রেটারি সে মালগুলা কারা গো? সে মালগুলা কই? তারা কোন দিকে? সেক্রেটারি সভাপতি তারা কই? ওরা দেখছে মনে করছে আমরা ঘুমাইনি, চোখ বুঝেছি, পাড়াপতির মন বুঝেছি। ওরা চোখ বুঝে বুঝে দেখছে যে কি করে দেখে, কি করে দেখে। এ বাবুজি 20,000 টাকা দেওয়ার মতো লোক এই সুজাপুরের মাটিতে আছে না নাই? জোরে বলেন, কথা বলেন, আছে না নাই? যদি বলেন নাই তাহলে আমি আর চাবো না, না জানবো আর দেওয়ার মতন ক্ষমতা এদের নাই, শেষ, তাহলে আমি একেবারে বাবজি বাদ দিয়ে দিব। আর যদি বলে যে না হুজুর ইনশাল্লাহ আছে, তাহলে কিন্তু আমি না নিয়েও ছাড়ব না।
কি বলেন? ইনশাআল্লাহ বলেন। সবাই মিলে হাতটা তুলে দিয়ে বলেন, ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে তুলেন সবাই হাত। বলে হুজুর 20,000 টাকা দেওয়ার মতন ক্ষমতার কোন লোকের সুজাপুরের মাটিতে নাই। তুলেন হাত দেখে। কই কই? যাতে মাতাল হইলেও কি গো তালে ঠিক। বলে হুজুর আছে আছে, ওরা ভাবছে দিব। আর আমাদের সব থেকে বড় শত্রু কে? যারা বলুন কে? শয়তান। আল্লাহকে বলছে আল্লাহ, শয়তান আল্লাহকে বলছে আল্লাহ আমাকে পাওয়ার দাও। বলে তুই আবার কি পাওয়ার নিবি রে শয়তান? বলে আল্লাহ এমন পাওয়ার দিবা তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে মিলিয়ে দেবো। তো যা দিয়ে দিলাম, যা যা দিয়ে দিলাম, কিন্তু শুনেলে আমার এমন বান্দা আছে যার কাছে তুই ভিড়তেও পারবি না। এরকম বান্দা আল্লাহর আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আছে। শোনা, আমি একটা কথা বলি, তাই ইনশাল্লাহ 2 নম্বরে 20,000 টাকা দেব এমন কোন ভাগ্যবান ব্যক্তি এই সোজাপুরের মাটিতে ইনশাল্লাহ পাওয়া যাবে না। এটা হইতে পারে না। এটা ভাবছি সোজাপুর তাতলাপাড়ার মাল, এদেশের ইজ্জত, এদেশের সম্মান। এই মাইকের আওয়াজ গোটা এলাকায় ছুটছে বাবা, নাকি? আল্লাহ বলবে আরে কি দেশের লোকেরা রে, মহেশপুরের বাজার আছে ফুটিনি মারায়, আর 20,000 টাকা আজিজুল মৌলবী চিল্লিয়ে বের করতে পারছে না। কাল কি বলবে? কাল কি বলবে? মহেশপুর বাজারে গিয়ে ফুটিনি দেখাবে না? ফুটিনি দেখাতে আছে। কালকে আজিজুল মৌলবী চিল্লি চিল্লি 20,000 বের করতে পারলো না, আর তুমি ফুটিনি মারছো কেন? বলবে না বলবে না? জোরে বলুন, বলবে কিনা? তাহলে আমি আপনাদেরকে বলি, আল্লাহ দিয়েছে বাপ, কেন দিব না? আল্লাহর রাস্তায় আল্লাহর কোরআনের মহব্বতে থেমে থেমে দেব। 1 বছরের মধ্যে শোধ করে দেবো ইনশাআল্লাহ, মাত্র 20,000 টাকা। আর একজন হবে না ইনশাআল্লাহ। 2,000 1,000 5,000 500 200 করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব। আজকে কেন দেব না? ইসলামের জন্য সাহাবারা বিবিকে বিয়ে করেছে, সন্তানকে ইতিম করেছে, মহিলারা পর্যন্ত কানের দুল, নাকের উপর, হাতের বালা পর্যন্ত, এমন পর্যন্ত 2 বছরের বাচ্চা পর্যন্ত নবীকে গিয়ে বললেন, নবী গো আপনি যখন দিনের জন্য ডাক দিলেন গো নবী, ইয়া রাসূলুল্লাহ আমি বাড়ি চলে গেলাম, খোদার কসম করে দেখে আমার পানিতে পানি ছাড়া কোনো জিনিস দেওয়ার নাই। নবী গো আপনি আমার এই কলিজার সন্তানটাকে নিয়ে যান গো হাবিবুল্লাহ। রাসূল বলে, পাগলি এই বাচ্চা নিয়ে গিয়ে কি করব বল? বলে, ইয়া রাসূলুল্লাহ কাফের বেঈমানরা আপনাকে যখন তরবারির আঘাত করতে আক্রমণ করতে যাবে, ওগো নবী আমার কলিজার সন্তানটাকে ডাল স্বরূপ ব্যবহার করবেন। নবী গো আপনার সন্তানের বিনিময়ে আপনার জীবনটা জানে বেঁচে যায়। নবীর প্রেমিক কাকে বলে? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বললেন, আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বললেন, যতক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না, কতক্ষণ পর্যন্ত হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার নিজের জীবনের থেকে, ছেলে মেয়ে থেকে, ভাই ব্রাদার আত্মীয় স্বজনের থেকে, যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নবীকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত সে মুসলমান হতে পারবে না। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, বেলডাঙ্গার মুসলমান, আমি আপনাদের কাছে 20,000 করে টাকা চেয়েছি। 1 নম্বর 20,000 হয়ে গেল, নাম্বার 2 আর একজন দরদি গো একটু হাতটা উঁচু করে বলি ইনশাল্লাহ
আর একটা মাত্র 20,000 টাকা দিয়ে 2 নম্বরে হাতটা উঁচু করে দেব এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, এই দেশের আল্লাহু আকবার কোরআনের হেতাকাঙ্ক্ষী, নবীর প্রেমিক, আর ইনশাআল্লাহ একটা দরদি বান্দা 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না? নাই? এমন কোন মুসলমান একজন হাতটা তুলে দিয়ে বলুন সারা বছরে হুজুর অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করব ইনশাআল্লাহ, হবে না? নাই নাই। আহা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দু, কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় তাকে বেজার নম্রতা সদা, খোদার হুকুম আসবে প্রভুর আদায়। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, আর তেমনি খোদা রকম আছে নম্রতা হৃদয়। এ ভগবে নজর বাড়ি গাড়ি থাকবে পড়ে সব, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। এ মুসলমান গো, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো মূল্য নাই, এই আছে ওই নাই, এই নিশ্চয় যে কখন যে নিশ্চয় তো বেরিয়ে যাবে। গাড়ি বুড়ি টাকা পয়সা সম্পদ মেলে চলে যেতে হবে, তার একটা প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিই। ভারতের মাটিতে হায়দ্রাবাদ বলে একটা জায়গা, ও মুসলমান, ওইখান থেকে একটা ফ্যামিলির থেকে কয়েকজন মানুষ, টোটাল আপনার 43 জন মানুষ গিয়েছিল উমরায়। আল্লাহ মক্কা করেছে মুসলমান, তওয়াফ করেছে, কাবা শরীফ চুমু দিয়েছে, তারপরে মদিনার কাছে পৌঁছাবে। 3-4 কিলোমিটার আগে যেমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওই 42-43 জন মানুষ সঙ্গে সঙ্গে তারা মারা গেল। যারা কোটি কোটি টাকার সম্পদের মালিক, তাদের মাটি হলো ওই জান্নাতুল বাকিতে। আমি আপনাদেরকে বলবো বাপরে, কার কখন মৃত্যু হয়ে যাবে, কে কখন মরবে, কার কখন দাফন হবে, কিন্তু এই কুরআন আল্লাহ আল্লাহ তাআলা কবরে নাজাতের ফয়সালা করে দেবে, জাহান্নামটা হারাম করে দেবে। এই কোরআন তার জন্য সাক্ষী দিয়ে ইহকালে শান্তি আল্লাহ, কবর থেকে পরকালও শান্তি আল্লাহ দেবে। তাই আমি বলবো আমি 50,000 1 লাখ টাকা বলিনি, ওগো সোজাপুরের মুসলমান, আমি 20,000 টাকার একজন দরুদি পাবো না। আর একটা দিবেন না আপনারা? 20,000 টাকা দেওয়ার লোক নাই? হাই 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 হাই, হ্যাঁ গো, সুজাপুরের লোকের তো দিল তো এরকম লয় বাপ, এরকম তো লয়। কি ব্যাপার আমি তো বুঝতে পারছি না বাবুজি। তাই 2 নম্বরে 20,000 টাকার দাতা, আর একটা আমার আবেদন লাগবেই, জোড়া হতেই হবে। তাতে আপনি 1 বছরের মধ্যে আপনি যতবারে পারবেন আপনি দেবেন, 200, 500, 1000, 2000, 1000, 5000 করে দিয়ে আপনি 1 বছরের মধ্যে শোধ করে দেবো ইনশাআল্লাহ। নাই জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, বাপ চলে গেছে, মায়ের নামে বাপের নামে এমন কোন দরদি মুসলমান দরদি বেটা নাই যে ইনশাআল্লাহ হুজুর আমার মা বাপ জমি গাড়ি বাড়ি সম্পদ টাকা পয়সা ধন দৌলত সব দিয়ে চলে গেছে, জানি না তারা কি হালতে কি অবস্থায় আছে, আমি ইনশাআল্লাহ তাদের জন্য একটু দিব, আপনি একটু দোয়া করে দিন আল্লাহ যেন মা বাপের কবরের আযাবটা একটু মাফ করে দেয় ইনশাআল্লাহ। হবে না? নাই এ বাবা, আমি একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই। আপনারা এখানে আছেন, বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে ছেলে মেয়ে বিবি বাচ্চার অসুখ, চলো ডাক্তারের বাড়ি, হসপিটাল বেলডাঙ্গা, বলে হবে না, বহরমপুর চলে যাও, বহরমপুর এই করো ওই করো অমুক করো, করতে করতে কলকাতা। এরকম হতে পারে না? পারে না? জোরে বলুন, পারে না? পারে না? সে হতে পারে।
তখন আপনি হাজার হাজার টাকা লাগলো যেভাবে যেখান থেকে পারবেন ম্যানেজ করবেন, না হলে অন্য কারো কাছে হাত পেতেও হলে আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করবেন। কিন্তু আল্লাহর কোরআনের মহব্বতে আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর দিনকে টিকিয়ে রাখার জন্য 20,000 টাকা চেয়েছি। আপনাকে সময় দিলাম 1 বছর বাবা। এমন কোন দরদি ভাগ্যবান 20,000 টাকা হবে না। মাশাআল্লাহ, এদিকে আসেন। এ দেখেন আর একটা চলে গেছে 20,000, দুই দিকে দুটো চলে গেছে বাবা। আমি দেখতে বুঝতে পেরেছি হয়েছে না। চলে আসো, জোরে বলি না বাবা ছেড়ে নাই। এই দেখেন একরামুল শেখ, এদিকে আসেন। আরেকজন আল্লাহু আমিন। কেউটা বিল্লালের ছেলে রাজা 1,000 নগদ আর 19,000 বাকি। লিখেন, বিল্লালের ছেলে রাজা 1,000 নগদ আর 19,000 বাকি, আর একরামুল তার বাপের নামে 20,000। একবার চিল্লিয়ে জোরে সরে বলি না তুমি। যোগ্য বাপের যোগ্য ছেলে একরামুল গো ছিল। এই যোগ্য বাপের যোগ্য ছেলে একরামুল গো ছিল। 20,000 টাকা তোমার বান্দা গলি খিল। আরে আহারে দরদের বান্দায় আছে কবরেতে, 20,000 দিল টাকা তোর ছেলে বাপের নামেতে। এ জানে না তোর বাপ বলাই আছে কি গালতে, ও দাঁড়িয়ে আনিনু তুমি দানের বদলে। এই মাইক ম্যান একটু সাউন্ড বাড়াও, বাবা সাউন্ডটাকে কমাইছে এখন। হ্যাঁ, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এই আল্লাহ তুমি তার বাপকে কখনো ভুলো না। আরো দোয়া করি তার বাপের জন্যতে শান্তি সুখ দিও তুমি খবর বিছেতে। তোমার বান্দা রাজা ছিল, 20,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এ ক্ষমা করে দিও তুমি রাজার জীবনের গুনাহ। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। বাপ, আমি বলেছিলাম 2 জন, কিন্তু হইল কজন? 3 জন। তো কথাটা আপনাকে কথা বেরিয়ে যায়, কথা বেরিয়ে যায়। বলুন তো আসমানি কেতাব কয়টি? জোরে বলুন কয়টি? 4টে হলো আসমানি কেতাব, যে কেতাবের নাম আপনারা শুনবেন তওরাত, জবুর, ইনজিল, আর লাখ পেরেছি হলো কোরআন। আচ্ছা বলেন বাপ, আজকে কালেকশনটা হচ্ছে কোরআনকে জিন্দা রাখার জন্যে, কোরআনকে মজবুত করার জন্যে। বলুন এই কোরআনের মালিককে চিলিয়ে বলুন। এ কোরআনের মালিক আল্লাহ। এ কোরআন যখন অবতীর্ণ হয়, আসমানকে বলেছিল আসমান নাও, বলে আমি পারবো না। জমিনকে পাগানকে বলা হলো নাও, বলে আমি পারবো না। কোরআন নাজিল হলো বিশ্ব নবী, দয়ার নবী, মায়া নবীর ওপরে। কোথায় নাজিল হলো আপনারা সকলেই জানেন। এই কোরআন হলো 4 নম্বরে, আর মর্যাদা এত বেশি, আর এত দাম, এত মর্যাদা। তাই 4 নম্বরে ভাগ্যবান হবেন যিনি 4 নম্বরে 20,000 টাকা দিয়ে আল্লাহ তার মর্যাদাকে কাল পরকালে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেবে। ইনশাআল্লাহ। আর একটা 20,000 টাকা দাতা হবে না ইনশাআল্লাহ? জোরে বলুন ইনশাআল্লাহ হবে। 3 নম্বর যখন হয়ে গেছে, 4 নম্বরে ইনশাআল্লাহ 20,000 টাকার দাতার একটা লোক
কেন আসমানি কিতাব 4, তৌরাত জবুর ইনজিল, ইনশাআল্লাহ ফিনিশিং কোরআন। এই কোরআনের যেমন মর্যাদা, আল্লাহ তারও মর্যাদাকে বাড়িয়ে দিক, আল্লাহুম্মা আমিন। তাই 4 নম্বরে 20,000 টাকার একটা হবে না বাপ, আগে হবে না ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ হবে। এটা আমার জানাবা ইনশাআল্লাহ। 3 নম্বর 20 যখন হয়ে গেছে, 4 নম্বরে 20 ইনশাআল্লাহ হবে হবে হবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। কেন? এটা সোজাপুর তাতলা পাড়ার মাটি, সোনার থেকেও খাঁটি। আল্লাহ দেশের মানুষকে দিও জান্নাতের চাবি। আল্লাহ এদেরকে তুমি আল্লাহ হায়াত দারাজ করো, আল্লাহ মৃত্যুকালে আল্লাহ কালেমায়ে তাইয়্যিবা পড়ার তৌফিক এনায়েত করো, আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আহা, আমি 4 নম্বরে 20,000 টাকার আবেদন ছুঁয়ে দিলাম, আমি পাবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস। কিন্তু একটা কথা আপনাদেরকে শোনাই, দুনিয়ার জমিনে রাসূলুল্লাহর কয়জন সাহাবাকে আল্লাহ দুনিয়ায় জান্নাত বলেছিল আপনারা জানেন? জানেন কজন? আশায়ে মুবাশশিরা 10 জন। আহা, ভাগ্যবান আল্লাহর পেয়ারা বান্দা দরদি মুসলমান আমার ভাবজি ভাইরা মায়েরা খালারা, ও আমার মায়েরা বাজানেরা মায়েরা বোনেরা, আমি আপনাদের কাছে মাত্র 20,000 টাকা নয়, আমি কমিয়ে দিলাম। আমি 10,000 10,000 10,000 করে টাকা চাই রে বাবা। কত টাকা কত দিকে যাই, ডাক্তারের পিছনে, বন্ধু বান্ধবের পিছনে, আত্মীয় স্বজনের পিছনে, কত দিকে নষ্ট হয়ে যায়। আমি 10,000 করে টাকা আল্লাহর বান্দা দেখতে চাই, একটু বলি ইনজয়। নাসির ভাই এসছে গো, সুবহানাল্লাহ। দেখেন নাসির ভাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যোগ্য মা বাপের যোগ্য ছেলে নাসির ভাই গো ছিল, এ মা বাপের নামেতে 10,000 টাকা দিল। আহারে দরদের মা বাপ আছে কবরেতে, ও দাঁড়িয়ে নিও তুমি ছেলের দানেতে। এরকম ছেলে যদি আরো গো হইতো, এ মা বাপের কতগুলো মনে পরিচিত। আল্লাহুম্মা আমিন। মা বড় আদরের জিনিস, একটু আমি আপনাদেরকে বক্তব্য শোনাই রে বাবা। মাকে জিনিস, মা কত বড় দরদের জিনিস শুনলে, মা কত কষ্ট করে সন্তানের জন্য। পৃথিবীর জমিনে আপনাকে যদি কেউ বেশি ভালোবাসে, সেটা হলো মা। মা মা বিজ্ঞানিকরা বলে, মায়ের পেটে যখন বাচ্চা এসে যায়, মা খেতে পারে না, ঘুমাতে পারে না, বসতে পারে না, শুতে পারে না। মায়ের এক একটা দিন, এক একটা রাত মায়ের জন্য 1 বছরের সমতুল্য হয়ে যায়। ওই মা যখন নামাজ নদীর হয়ে যায়, ও মা যখন অপরুষের টানে চলে যাবে, স্বামীকে গোপনে ডেকে বলে, স্বামী গো, ও আমার স্বামী, বলেন হ্যালো, হে মুসলমান দরদ ভালো লাগেছে ফোন ফোন করে। আমি আপনাদেরকে বলি বাপরে, ওই মা অপারেশন থিয়েটারে যখন চলে যায়, বিজ্ঞানিকরা বলে বাচ্চা ভূমিতে যখন হয়ে যায়, বিজ্ঞানিকরা বলে সন্তান কলিজাতে এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়। ওই লাথিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, ওই পুরুষ সঙ্গে সঙ্গে কলিজা পেটে মারা যেত। ওই মা কলিজায় যখন সন্তানের লাথি দেয়, মায়ের জীবন কিন্তু তাকে, মার আপনার চলতে পারে না, কলিজা পেটে রক্ত কেজি কেজি বালতি বালতি জমে যায়। ওই মা জন দুঃখিনী দরদিনী মা, সন্তানের চেহারা দিকে যখন তাকায়, মা নামাজ নদীর বেদনা বেদনা, ওই কলিজা ফাটা রক্ত সব সেকেন্ডের মধ্যে ভুলে যায়। ওই মা যাদের অসুস্থ হয়ে পড়ে আছে,
ওই মা যাদের কবরে চলে গেছে, মা যাদ পাকের নেই তাকিয়ে তাকিয়ে বলে আল্লাহ এমন কোন দরুদের বেটা নাই, এমন কোন দরুদের বিটি নাই, কবরের আযাবনে ডুমা বয়ে যাবে। সেই মা বাপের নামে আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য আমি 10,000 কোটি টাকা দেখতে চেয়েছি বাপরে। ও আল্লাহর গোলাম, ও নবীর প্রেমিকেরা, আল্লাহর কোরআনের জন্য 10,000 কোটি টাকা। এ দেখেন জেলবারের ছেলে শুকুর আলী, মা না বাবার কাছে বাপের নামে তিনি 10,000 টাকা নগদ। যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল, জেলবারের কথা কই আমি কি দোয়া করি গো বলো। এ দিল 10,000 টাকা বাপের নামেতে, এ বাপকে কবর রেখো জান্নাত মাঝারে। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, 10,000 দিল নগদ বাপেরও লাগিয়ে। জানি না তোর বাবু মামলায় আছে কবরেতে, দাঁড়িয়ে তুমি তানে রবাদলে। এরকম ছেলে যদি এরকম হইত, এ মা বাপের কথা ছেলের মনে পড়ে যেত। তার গাফার তুমি মগ পাগ বাড়ি, মিজানেতে নাকি তার করে দিও ভারী। হে মুসলমান দরদি আমার ভাই, ও আল্লাহর গোলামেরা, নবীর উম্মতেরা, এই দেখেন 2 নম্বর 10,000 হয়ে গেল। আমি বলি বাপ গো, নবীর সুন্নতকে জিন্দা করার জন্য 3 নম্বর আর একজন ভাগ্যবান দরদিকে বলবো, মাত্র 10,000 টাকা আল্লাহর কোরআনের জন্য একটু হাতখানা তুলে দেব। হবে না বাপ, হবে না? এ মুসলমান 10,000 টাকা এমন কিছুই লয় বাপজি। এই সুবহানাল্লাহ, উতাবাড়ি মানসুরের ছেলে আসো। আহা, এই দেখেন 10,000 5,000 নগদ আর 5,000 বাকি। চলো সরে বলি না রে তুমি কি জোর বলো দেখে। হ্যাঁ, প্রতিদিন চিল্লাছি আমরা নাকি? হ্যাঁ, এ দেখেন ডায়েরি 284 জালসা আছে, 284। আর বছর কদিনে 365। আর কদিন হলি তো বাপজি 1 বছর পুরো বুক থাকতো। হ্যাঁ, বুঝলেন না? প্রতিদিন 2 ঘন্টা, কোনদিন 2.5 ঘন্টা হয়ে যাচ্ছে বাবা। তাহলে বলেন একটু একদিন আল্লাহর নামে একটু নারা দেবো, একটু হবে না ইনশাল্লাহ? জোর দিয়ে মহব্বত দিয়ে বলি না রে তুমি। আহা, আল্লাহ রব্বি যারা বান্দা কোথায় বসেছিল, কিনা বললো 10,000 টাকা তোমার বান্দা দেখো আসমগ দিল, নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করি আমি বান্দা যে তোমার, এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগিটা। এ দেখেন 10,000 করা হলো 3 দিয়ে নাকি? 3 হয়ে গেল। আমি চেয়েছি 10, আর এই সুজাপুরের মাটিতে 10টা তো হবেই ইনশাআল্লাহ, নাকি বলেন? যদি 10টা যদি 10,000 টাকা না হয়, তাহলে বাপ এই দেশের লোকের দুবড়ে ঘাসে গলায় দড়ি দিয়ে মারা দরকার। কি বলছেন আপনারা বলুন? 10,000 টাকা তো এমন কিছু বেশি লয় বাপ। আল্লাহু আকবার। একবার বেলডাঙ্গা বাজারে শপিং মলে ঢুকবেন তো 10,000 টাকা হাতে পাবেন না।
হ্যাঁ, কি জোরে বলুন, ঠিক না বেঠিক? এই যে সামনে রমজান, ছেলে মেয়েকে আনন্দ খুশি দেওয়ার লেগে তোর একটা বছর নেই শপিং করবেন না, ওটাই নেই মাদ্রাসায় দিলেন কোরআনের মহাব্বতে, 10,000 টাকার যাতে ইনশাল্লাহ 4 নম্বরে আর একটা কে আছে দেখে ইনশাল্লাহ এমন কোন মুসলমান হবে না, এমন কোন দিনওয়ালা হবে না, এমন কোন আল্লাহওয়ালা না, এমন কোন নবীর প্রেমেও হবে না। আমরা তো সেই মুসলমান, কোন মুসলমান গো, যে মুসলমান জীবনের পরোয়া করে না, যে মুসলমান ইসলামের জন্য জানের পরোয়া করে না, যে মুসলমান ইসলামের জন্য সন্তানকে রেখে দিয়ে বিবিকে ফেলে দিয়ে চলে যায়, ঠিক না? তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি গোয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। ও দরদি গো, আমার আল্লাহর কোরআনের মহাব্বতে 10,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চেয়েছি বাপ। 4 নম্বর আর একজন দরদি হবে না, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। একজন 4 নম্বরে 10। নাসিরের ছেলে মানে আমাদের নাসির ভাই ছেলে, ও নাসির উদ্দিন না, এই দেখেন নাসিরের ছেলে ওয়াকিব, তিনি 10,000 টাকায় দেখেন আমার ভাইজান বাবলু শেখ, বাবলু শেখ 5,000 নগদ আর 5,000 বাকি। আর এটা হলো কি বললো ওকি, আল্লাহ রবিয়ারা বান্দা দুজন গছিল, 10 করে টাকা মাদ্রাসাতে দিল। এই আরো দোয়া করে আমি দুজনের কারো আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তাদের দুজনকে গো কখনো ভুলো না। এই আরো দোয়া করি আমি তাদের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। ও বাপ, 5 নম্বর 10,000 টাকা হয়ে গেল। আমি আপনাদের কাছে বলি ইনশাআল্লাহ 5 নম্বর যখন হয়ে গেছে বাপ, 6 এই দুজনা কে উঠছে, ওই দুজনা 10,000 টাকা লিখেন তো, এই যে দুজনা পালাইছে জি ইনশাআল্লাহ 6 নম্বরে আর একজন 10,000 ইনশাআল্লাহ। আগে আসো, এই দেখেন বলুন, এই তো আল্লাহ রবিয়ানার মান্না মিতালুন গছিল, এ 10,000 টাকা মিতালুন দেখো দিল। আরো দোয়া করে আমি করে গো রব্বানা, আল্লাহ তুমি যেন তাদের কখনো ভুলো না। এ দেখেন 6 নম্বর হয়ে গেল। আমি বলবো এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতিকে শেয়ার কই গো, সে মালগুলো কই? এই ভাই আপনি তো কি দায়িত্ব আছেন মসজিদের সেক্রেটারি? জি সুবহানাল্লাহ। দয়ানগর দক্ষিণ পাড়া মাদ্রাসার সভাপতি, আর সোজাপুর তাতলা পাড়ার লোকেরা বসে বসে গুনছে সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার রমজান আলী মাদ্রাসার সভাপতি, তিনি বলছেন আমি দেব 10।
আহা, একবার জোরে বলা যাবে না নারে তাকবীর? জোরে সরে বলি নারে তাকবীর। আহা, আল্লাহ রবিয়ারা বান্দা রমজান আলী ছিল, এ 10,000 টাকা দেখো তোমার বান্দা দিল। এই আরো দোয়া করি আমি বান্দার কারণ, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। 7 নম্বর হয়ে গেল। আমি একটা কথা বলি বাপ, ভালো করে শুনবেন। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে ওযু গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 6 নম্বরে ওয়াসুল শোনো, শান্ত ভয়